দোকানের মিষ্টি কিনে খাওয়ার আগে একবার বাড়িতে এই মিষ্টিটা অবশ্যই ট্রাই করে দেখুন। খুব অল্প সময় খুব কম খরচে হয়ে যায় এই মিষ্টিটা। অবশ্য একবার বানালে আপনাদের বারবার খেতে ইচ্ছা করবে। প্রথমেই আমি প্যানে জল গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা গুঁড়ো দুধ। তারপর সেটা মিশিয়ে তার উপর দিয়ে খোয়া ক্ষীর কিছুটা ছড়িয়ে দিয়েছি। এবারে এইগুলোকে আমি ভালো করে মিক্স করেছি। তারপরে উপর থেকে কিছুটা বাদাম, কাজু, আমন্ড কুচো কুচো করে নিয়ে উপর থেকে ছড়িয়ে দিয়েছি। এরপর দোকানে যেই পাউরুটিগুলো পাওয়া যায় সেগুলিকে আমি একটা ধারালো কোনাওয়ালা গ্লাস দিয়ে ভালো মতো কেটে নিয়েছি। এবার এই কেটে নেওয়া পাউরুটিগুলোকে আমি বেলে নেব, যাতে পাউরুটিগুলো একটু রুটির মতো হয়ে যায়। তারপর ওপর থেকে আমি সেই খোয়া ক্ষীরের পুরটাকে মাঝখানে সরু করে দিয়ে দেবো, আর বাটিতে একটু জল নিয়ে সেই পাউরুটির ধারগুলোতে লাগিয়ে দেবো, যাতে পাউরুটিটা আমি এরকম ভাবে মুড়লে খুলে না যায়। তারপর আমি একটা চামচের সাহায্য নিয়ে সেটাকে ভালো করে চেপে চেপে আটকে দিয়েছি। এরপর আমি বাকি পাউরুটির টুকরোগুলোতেও ক্ষীরের পুর দিয়ে মুড়ে নিয়েছি। এবার বানাবো মিষ্টির জন্য চিনির শিরা। এর জন্য পাত্রে আমি 4 কাপ জল নিয়েছি আর 2 কাপ চিনি দিয়েছি। তাতে দিয়েছি 2টো এলাচ ফাটানো আর কয়েক টুকরো কেশর। এটাকে ভালো করে গরম করে ফুটিয়ে নেব। এবার আমি প্যানের মধ্যে কিছুটা তেল গরম করে নিয়ে তাতে 2 চামচ ঘি অ্যাড করেছি। ঘি দেওয়ার ফলে মিষ্টি থেকে খুব সুন্দর একটা সুগন্ধ আসবে। এরপর আমি পাউরুটি দিয়ে বানানো মিষ্টিগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। ভাজার সময় গ্যাস বা ইন্ডাকশনটাকে একটু কমিয়ে রাখতে হবে, যাতে মিষ্টিটা তাড়াতাড়ি পুড়ে না যায়। এগুলোকে অনেকক্ষণ ধরে লাল লাল করে ভাজতে হবে, যাতে বাইরে থেকে মিষ্টিটা একদম কুড়মুড়ে থাকে এবং ভেতর থেকে নরম। বাড়িতে হঠাৎ করে কোনো আত্মীয় বা বন্ধু বান্ধব না বলে যখন চলে আসে, তখন এই মিষ্টিটা খুব কম সময়ে আর খুব কম খরচেই বানানোর জন্য একদম পারফেক্ট। এবার আমার মিষ্টিগুলো লাল হয়ে এসছে, আমি এগুলোকে এক এক করে তুলে নেব। তোলার সময় একটু সাবধানে তুলবো, যাতে করে না ভেঙে যায় মিষ্টিগুলো। মিষ্টিগুলো আমি গরম গরম তেল থেকে তুলে নেওয়ার পর কিছুক্ষণ আমি রুম টেম্পারেচারে একটু ঠান্ডা হতে দেবো। তারপর সেগুলোকে আমি চিনির শিরার মধ্যে ডুবিয়ে দেবো। তবে চিনির শিরার মধ্যে বেশিক্ষণ আমি চুবিয়ে রাখবো না, 10 মিনিট পরেই সেটাকে তুলে নেবো, নইলে পাউরুটির গা খুলেও আসতে পারে বা ফুলেও যেতে পারে। তৈরি আমার সুস্বাদু কম সময়ের মিষ্টি। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে যাবেন।